রাকিব, আজ বাদে কাল ঈদ, চামড়া সংরক্ষণে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। শাকিল, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী চকবাজারের পোস্তা এলাকায়। মূলত ঈদের দিন দুপুরের পর থেকে কিন্তু এলাকায় ব্যাপক একটা ব্যস্ততা শুরু হয়। এরই অংশ হিসেবে কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন, যারা খুচরা কিংবা পাইকারি বিক্রি করেন চামড়া, তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের যে সবচেয়ে বড় যে ম্যাটেরিয়ালসটি অর্থাৎ লবণ, সেটি কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তাদের আড়তগুলোতে নিয়ে এসেছেন এবং সেটি সংরক্ষণ করছেন। প্রতিবার আমরা যেমনটা দেখি যে আসলে লবণের দাম নিয়ে একটা অভিযোগ থাকে এখানকার যারা খুচরা বা পাইকারি আড়তদার রয়েছেন তাদের মধ্যে। তবে এবার সেই কথাটা কিন্তু এখন পর্যন্ত আমি যতজনের সাথে কথা বলেছি তারা সেটি বলেননি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সেটিও কিন্তু বলছে যে এবার যথেষ্ট লবণের চাষ হয়েছে। গেল 2 বছরের তুলনায় কিন্তু এবার যথেষ্ট লবণের চাষ হয়েছে, যার ফলশ্রুতিতেই কিন্তু লবণের দাম গেল বারের তুলনায় খানিকটা কম এবং এরই প্রস্তুতি হিসেবে কিন্তু তারা সেখানে লবণগুলো তাদের যে আড়ত সেখানে নিয়ে এসছেন। তবে সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা এখানে সেটা হচ্ছে যে ঈদের পর দিন থেকে যেভাবে আসলে এখানে যে চাপটা পড়তে থাকে, বিশেষ করে দুপুরের পর থেকে এখানে আসতে শুরু করে এবং সেটা এখন সারা রাত পর্যন্ত কিন্তু এখানে সারা দেশ থেকে চামড়া আসে এবং পরবর্তীতে এগুলো আসলে সাভারের যে হেমায়তপুরের চামড়া শিল্প নগরী যেখানে কিছুদিন প্রক্রিয়াজাত করে রেখে সেখানে এগুলো আসলে ট্রান্সফার করা হয়। তবে চ্যালেঞ্জটা হচ্ছে এখানে যে আড়তের যে প্রক্রিয়াটি সেটা হলো অনেক পুরাতন এবং এর কারণেই কিন্তু গেল 2-3 বছর আগে আমরা একবার দেখেছিলাম যে অনেক চামড়া কিন্তু পচে গিয়েছিল যথেষ্ট লবণজাতকরণ এবং যথাযথভাবে প্রক্রিয়াজাতকরণের অভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কারখানা মালিক রয়েছেন বা এখানে যারা সাভারের ট্যানারি শিল্পের সাথে জড়িত তারা এসে ইতিমধ্যে এখানকার আড়তদারদের সাথে যোগাযোগ শুরু করেছেন। তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আসলে চামড়ার যে যোগান কিংবা চামড়ার যে ব্যবস্থাপনা সেটি নিয়ে তারা কিন্তু কথা বলছেন। এ পর্যায়ে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা যেমনটা কথা বলেছি তারা বলছেন যে আগামীকালকের জন্য তাদের যে পরিমাণে শ্রমিক এবং অন্যান্য ম্যাটেরিয়ালস দরকার সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে মজুত করেছেন। আশা করছেন যে কালকে এবং পরবর্তী যে 2-3 দিন রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। শাকিল, এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।